নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। দা বং গার্ডেনের প্রত্যেক সাবস্ক্রাইবারকে আমার শুভ নববর্ষ। এই নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক এবং প্রত্যেকের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটুক। আমরা যে ভিডিওতে দেখব এই বছরের 2024 সালে আমার বেশ কিছু বাগান বিলাস নিয়ে কথা বলবো। ধরো 7-8টি ভ্যারাইটি তোমাদের আমি বলবো কীরকম ব্লুমার এবং কীরকম ফুল আসতে পারে না পারে। তো এই বছরে মানে 2024 সালে যেটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এই ভ্যারাইটি। এটার নাম হচ্ছে, দেখো ছোট্ট একটি গাছ, এটার নাম হচ্ছে গোল্ডেন পেদ্রো ব্যাম্বিনো। তো এই ফুলটা এতটাই বেশি মানে সুন্দর এবং পাতাগুলো এতটাই সুন্দর, তো কায়াতার থেকেও কিন্তু বেশি ফুল দিতে সক্ষম এই গোল্ডেন পেদ্রো ব্যাম্বিনো। কালারটা দেখো অসাধারণ একটি কালার। শীত বলে এরকম ব্রাইট কালারটা এসেছে, গরমের সময় কিন্তু কালারটা হালকা চেঞ্জ হবে। পাতাগুলো দেখো এরকম গোল্ডেন পাতা, এটা কিন্তু ক্লোরোসিস কিন্তু নয়, গোল্ডেন লিভ, সেই জন্য নাম হচ্ছে গোল্ডেন পেদ্রো ব্যাম্বিনো। এর গ্রিন লিভও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর একটা জিনিস আমি যেটা দেখলাম, একবার ফুল হওয়ার পরে মোটামুটি সেকেন্ড ফ্ল্যাশ হতে একটু সময় লাগে, কিন্তু এ তেমন সময় কিন্তু নিল না। মোটামুটি 20 দিনের মধ্যে কিন্তু আবার রিপিট ব্লুম করেছে। এবং এবছরে 2024 সালে যত ভ্যারাইটি এসেছে না, তার মধ্যে সব থেকে আমার পছন্দের ব্যক্তিগতভাবে হচ্ছে এই গোল্ডেন পেদ্রো। চলো এবারে দ্বিতীয় নম্বর ভ্যারাইটি দেখাবো, যেটা তোমাদের প্রত্যেকের পছন্দ। মানে এমন কোনো বাগান বিলাস প্রেমী নেই যার এই ভ্যারাইটিটি মানে পছন্দ হতে পারে না। সেটা হচ্ছে এই আদারনা। এটাও আমার ছোট গাছ, আমার ছাদ বাগানে মোটামুটি 2-3টে আদার নামে রেখেছি যাতে বারবার আমি ফুল পাই, সেই জন্য। তো এটা ইউনিক এই কারণে, দেখো হলুদের সাথে লাল মিক্স হয়ে খুব কম বাগান বিলাসী আছে এরকম মানে সুন্দর ফুল দেয়। ইউনিকটা এখানেই, মানে অনেকটা ইস্ট বেঙ্গলের সমর্থকদের এটা বেশি রাখা উচিত বা পছন্দ হওয়া উচিত। হলুদ লালের একটা অসাধারণ কম্বিনেশন এটা। কিন্তু এটাতে অনেকে একটা প্রবলেম ফেস করেছে যে এইরকম বাই কালার আসেনি, প্লেন হলুদ এসেছে। মানে দেখো এখানে একটা ব্রাঞ্চে দেখো ফুল আসছে, এটা কিন্তু প্লেন হলুদ হবে। এটা কি বলতো, গাছ মিউটেট করে এরকম হচ্ছে। এবার সেই হলুদ ভ্যারাইটিটাকে অনেকে আদারনা ইয়েলো বলে কিন্তু মানে বলছে, সেটা বলা যেতেই পারে। সেই ভ্যারাইটিতেও কোনো না কোনো দিন এইরকম বাই কালার আসতেই পারে, আসবে না সেটা কিন্তু বলা ভুল। এটা বাগান বিলাস, কখন কি হবে সেটা আমরা কিন্তু জানি না। এখানে দেখো প্লেন হলুদ হয়ে ফুল এসেছে, এখানে কোনো রকমের কিন্তু এইরকম বাই কালার কিন্তু আসেনি। এখানে দেখো আবার নতুন হয়ে ফুল হচ্ছে, দেখো এখানে ফুল আছে, কাছে থেকে তোমাদের দেখাই, এখানে ফুল আছে, এখানে আবার কিন্তু নতুন ফুল আসছে। মানে শীতের সময় আদারনা কিন্তু রিপিট ব্লুম করছে, যেটা গরমের সময় আমি ব্যক্তিগতভাবে তেমন ফুল আদারনা থেকে পাইনি। মানে তোমরা ধরে নিতে পারো আদারনা নভেম্বরের পর থেকে আপ টু মার্চ অবধি আমাদের বারবার কিন্তু ফুল দেবে, যেটা আমাকে দিচ্ছে। আজকের 3 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই সানস্টোন হোয়াইট। নাম সানস্টোন হোয়াইট, কিন্তু দেখো এই শীতে সাদার সাথে একটা পার্পেলের যে অসাধারণ কম্বিনেশন যেটা হয়েছে না, মানে মারাত্মক লেভেল। মানে যত বাগান বিলাস রয়েছে না, এটা কিন্তু ছাদ বাগানকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। কাছে থেকে দেখো মানে কি সাদার সাথে একটা অদ্ভুত মিক্স। মানে এটা কিন্তু শীতেই সম্ভব, গরমের সময় কিন্তু এত ভালো কালার কিন্তু আসে না। সানস্টোনের রেড হয়, সানস্টোন রেড এবং সানস্টোন হোয়াইট, এই দুটো হয়। আমি তোমাদের রেকমেন্ড করব সানস্টোন হোয়াইটটাকে রাখার জন্য, কারণ এত সুন্দর কালার এবং এ কিন্তু রিপিট ব্লুমার। গরমের সময় কিন্তু ফুল দেবে, শুধু শীত বলে নয়, তোমরা যদি গরমের সময় ফুল নিতে চাও নিতে পারো। এবং সেই সময় কিন্তু কালার এরকম মিক্স হবে না, সাদার উপরে হালকা বেগুনির স্পট হালকা থাকবে, এতটা কিন্তু প্রমিনেন্ট আসবে না যেটা এখন এসেছে। এটাও নতুন গাছ, দেখো এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে আমি শেপও দিতে পারিনি। এই বছর মার্চের পরে আমি কিন্তু এই গাছগুলোকে আবারও নতুন করে শেপ দেব। দেখো অসাধারণ একটি সুন্দর ভ্যারাইটি হচ্ছে এই সানস্টোন হোয়াইট, দূরে থেকে দেখাই। আর এই বাগান বিলাসগুলো একটু কিন্তু কস্টলি, যেহেতু ইউনিক সেহেতু অবশ্যই এর দাম কিন্তু অনেকটাই। 4 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ওয়াজিদ রেডের কথা। মানে এটা নিয়ে আমার এক্সপেকটেশন কিন্তু বেশি ছিল না। আমার যতদূর জানা আছে এটা চিত্রা গ্রুপের গাছ, কিন্তু এইরকমভাবে যে ব্লুম করে চলেছে শীতের শুরু থেকেই, সেটা আমাকে অবাক করেছে। যারা আমার শর্টসগুলো ফলো করো তারা দেখবে ওয়াজিদ রেড মোটামুটি প্রথম থেকেই আমার পেছনে কিন্তু থাকে। মানে দেখো এখানে ফুলগুলো হয়ে যাচ্ছে, আবার এখানে কিন্তু নতুন ব্লুম করছে, দেখো ছোট ছোট হয়ে এখানে ব্লুম হচ্ছে। এইটা কিন্তু অনেক পরে ব্লুম হয়েছে, এটা আগে ব্লুম হয়েছে। মানে
একটা ডালে ফুল থাকতে থাকতে অন্য ব্রাঞ্চে কিন্তু ফুল চলে আসছে। আর এই রকম লালের সাথে সাদা মিক্স তোমরা কিন্তু তেমন ভ্যারাইটিতে পাবে না, এটা নতুন ভ্যারাইটি, একদমই নতুন। তো আমি বলবো সংগ্রহের তালিকায় ওয়াজিদ রেড রাখতেই পারো, খুব ভালো ব্লুমার। এবং ছোট্ট দেখো পটটা দেখো, তাহলে বুঝতে পারো বেশি বড় না, 4 থেকে 5 ইঞ্চি সাইজের পট হবে। তো এইরকম পটে দেখো ব্লুম করেছে। আমি এখনো পর্যন্ত রিপোর্ট করিনি, মার্চের দিকে আমি কিন্তু ফাইনাল পটিং করব। দেখো ফুলগুলো কতটা ইউনিক এবং কালার কম্বিনেশন কিন্তু জাস্ট অসাধারণ, মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না এর সৌন্দর্য কতটা বেশি। আর এর ফুলের যে পাপড়িগুলো সেগুলো অনেকটাই বড় সাইজের, ফুল অনেক দিন গাছে ধরে থাকছে, কালার কোনো ফেড হওয়ার কোনো প্রশ্নই নেই প্রথম থেকে শেষ অবধি। আমি যদি দেখাই একটা ফুল যেটা ঝরে যেতে বসেছে, এখানে দেখো ঝরে গেছে, এটা কিন্তু ঝরে গেছে, এ কিন্তু কোনো রকম কালার চেঞ্জ দেখো করেনি, এ ফেড হয়ে অন্যরকম হয়ে যাবে কোনো রকমের দেখো কালার কিন্তু চেঞ্জ নেই, কিন্তু ঝরে গেছে। তো প্রথম থেকে শেষ অবধি কালার কিন্তু কনস্ট্যান্ট থাকছে, অনেক দিন গাছে ফুল থাকছে। ক্লোরোসিস আমি এখনো অবধি দেখতে পাইনি, বর্ষাতে কি হবে সেটা আমার জানা নেই, যেহেতু এই সকল ভ্যারাইটিগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল, এখনো পর্যন্ত মানে পুরো আমরা সেরকমভাবে নলেজ গ্যাদার করতে পারিনি। তো চলো আমরা নেক্সট ভ্যারাইটি দেখে নেব। তো আজকের 5 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের সকলের প্রিয় 2024 সালে যেটা মানে পুরো ধামাকা করেছে, সেটা হচ্ছে এই মহারানী। এই মহারানীর যে বৈশিষ্ট্য হচ্ছে সাদার সাথে এরকম অরেঞ্জ মিক্স হয়ে ফুল হয়, যেটা অন্য কোনো বাগান বিলাসেই তোমরা কিন্তু পাবে না। তো আমার এই যে মহারানীটা, এখানে দেখো সাদা ফুলের পরিমাণটা কিন্তু বেশি এসেছে। ডিপেন্ড করছে মানে গাছের মুডের উপরে, সে কীরকমভাবে ফুল দেবে, সাদা দেবে না সাদা অরেঞ্জ মিক্স হয়ে দেবে না পুরো অরেঞ্জ দেবে, সেটা ডিপেন্ড করছে। তো অনেকে কি করো, এইরকম দেখো অরেঞ্জের সাথে যে সাদা মিক্স, সেটা হয়তো কোনো ছবিতে তোমরা দেখেছো, সেটা পুরো গাছটাতেই ছিল, গাছ নেওয়ার পরে দেখছো এরকম সাদা হয়ে ফুটছে, তখন তোমাদের মনে প্রশ্ন হয় যে হয়তো গাছটি আমাকে ঠিকঠাক দেয়নি। সেরকম নয়, দেখো উপরে গাছটা অনেকটা লম্বা, তো এইগুলোতে দেখো অরেঞ্জের সাথে সাদা কিন্তু মিক্স হয়ে ফুটছে। আমি লম্বা করেছি কারণ আমাকে যেহেতু চারা তৈরি করতে হয়, আমার ডালের প্রয়োজন, তো সেই জন্য আমাকে লম্বা করতে হয় এই সকল গাছগুলোকে। তো দেখো মহারানীতে দেখো কীরকম পরিমাণে ফুল এসেছে, এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট ব্লুম করেনি, ছোট ছোট হয়ে রয়েছে, কিছুদিন পরে কিন্তু আরও সৌন্দর্য বাড়বে এবং সাদাগুলো যখন পুরোপুরি ফুটবে, অরেঞ্জগুলো যখন পুরোপুরি ফুটে যাবে না, তখন আরও সুন্দর লাগবে। তো মহারানী তোমরা রাখতে পারো এর ইউনিকনেসের জন্য। বর্ষার মধ্যে আমি তেমন ফুল পাইনি, আমি বলবো তোমরা শীতের শুরু থেকে আপ টু মার্চ মাসের শেষ অবধি তোমরা 2 থেকে 3 বার ফুল পাবে। আমি ফার্স্ট ফ্ল্যাশ পেয়ে গেছি, এটা কিন্তু আমার সেকেন্ড ফ্ল্যাশ। ফার্স্ট ফ্ল্যাশেও কিন্তু আমার এরকম ভেরিগেশন আসেনি, সেকেন্ড ফ্ল্যাশে এসেছে, তবুও অল্প। এগুলো এই ভেরিগেশনের ব্যাপারটা কি বলতো, ফুলের যে এই বাই কালারটা, এটা কিন্তু গাছ যত বেশি ম্যাচিওর হবে না, যত পুরনো হবে, ভেরিগেশনটাও কিন্তু তত বেশি বাড়ে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, তোমরা সংগ্রহের তালিকায় মহারানী কিন্তু করতেই পারো। দেখো এইরকম সুন্দর ফুল তোমরা কিন্তু যদি রাখতে চাও ছাদ বাগানে, তাহলে মহারানীকে কিন্তু তোমাদের করতেই হবে। আর একটু পিছন দিকে দেখাই, জাস্ট দেখো গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল এসেছে, পাতা তেমন নেই, ফুলের সৌন্দর্য আরও বাড়বে। তো এই যে ভ্যারাইটিটি আজকে 6 নম্বর ভ্যারাইটি, সেটা হচ্ছে ওয়াটারমেলন কিস, মানে 2024 সালের একটি ধামাকাদার ভ্যারাইটি হচ্ছে এটা। কালার চেঞ্জার, মানে শীতের সময় দেখো কীরকম ডিপ রেড হয়ে গেছে, যেটা গরমের সময় একদমই থাকে না। হলুদের সাথে সাদা মিক্স করলে যেরকম একটা কালার আসে, ঠিক তেমন একটা কালার থাকে। শীতের শুরুতে আমি ফুল পেলাম গোলাপি কালারের, এখন হচ্ছে লাল রঙের। তো এটাই বাগান বিলাসের একটি সৌন্দর্য বলতে পারো। কখন কীরকম ফুল হবে, এখন দেখো একদম পুরো লাল তরমুজের ভেতরটা যেরকম হয় ঠিক তেমন কালার এসেছে, গরমের সময় কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে গ্রাফট করা রয়েছে এবং এখান থেকে কীরকমভাবে চারিদিকে ব্রাঞ্চ হয়েছে, ডাল কাটাই ছাটাই করবো, মার্চের দিকে আরও সুন্দর শেপ তোমাদের দেখাতে পারবো নেক্সট ইয়ার। এখনও সুন্দর শেপ রয়েছে, দেখো গোড়া থেকে উপরে এরকম উঠেছে এবং চারিপাশে গোল একটা শেপ আমার দেওয়ার পরিকল্পনা রয়েছে এই ভ্যারাইটিতে। রিপিটেড ব্লুমার, মানে বর্ষাতেও ফুল পাবে, গরমেও ফুল পাবে, শীতেও আমি ফুল পাচ্ছি। তো শেডটা যেহেতু সময়ের সাথে সাথে চেঞ্জ করে, তো সারা বছরই কিন্তু আমাদের কম বেশি ফুল দেবে। যারা রিপিটেড এবং হেভি ব্লুমার চাইছো, তারা কিন্তু ওয়াটারমেলন কিসকে সংগ্রহের তালিকায় রাখতেই পারো। একটা মাল্টি গ্রাফটিং তোমাদের দেখায়, তারপরে আমি আরও কিছু ভ্যারাইটি তোমাদের দেখাবো।
যারা শর্টস ফলো করো তারা দেখেছো এই মাল্টি গ্রাফটিংটিকে। এখানে মোটামুটি 8-9টা ভ্যারাইটি রয়েছে। কী ভ্যারাইটি, কিছুতে ফুল এসেছে, কিছুতে ফুল আসেনি, সেগুলো তোমাদের আমি চটজলদি দেখিনি। দেখো কীরকম কাছে থেকে। এখানে দেখো রয়েছে হলুদ, এটা হচ্ছে ইয়েলো ডায়মন্ড। দেখো পাতা দেখেই তোমরা বুঝতে পারছো, যেটা দেখালাম এক্ষুনি ওয়াটারমেলন কিস, এটা হচ্ছে ওয়াটারমেলন কিস। এখানে দেখো রয়েছে ভিএফ রুবি রয়েছে, অর্জুনা, এটা এখনো ফুল আসেনি অর্জুনাতে, পাতা দেখে অনেকে আইডেন্টিফাই করতে পারবে। আর এখানে দেখো রয়েছে কায়াতা, যেটার আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না কায়াতাকে, কারণ কায়াতা অনেক পুরনো হয়ে গেছে এখন, কিন্তু সবার জন্য একটি বেস্ট ব্লুমার ভ্যারাইটি হচ্ছে কায়াতা, রাখতে পারো। আর এখানে রয়েছে দেখো কাছে থেকে দেখো বিদ্যাদারি, অনেকে বিদ্যাধরী বলে, বা বিদ্যাদারি যেমন টেগর ঠাকুর যেরকম সেরকম অনেকটা ব্যাপার, তো এটা হচ্ছে বিদ্যাদারি। আর এখানে দেখো নিচে আমি দুটো গ্রাফটিং করেছি শীতের মধ্যে, কারণ শীতের সময় কি হয় গ্রোথটা কম থাকে, তো গ্রাফটিংটা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তেমন গ্রোথ হচ্ছে না, সেটা মার্চের পর থেকে কিন্তু হবে। এখানে একটাতে আছে আদারনা, একটাতে রয়েছে মহারানী, তো এগুলোতে ফুল এলেও কিন্তু আমি দেখাতে পারবো, কিন্তু এখন আর হচ্ছে না, হয়তো নেক্সট ইয়ার। এগুলো কিন্তু বিক্রির জন্য নয়, অনেকে জিজ্ঞাসা করে যে দাম কত, এগুলো দাম দেওয়াটা সম্ভব নয়, কারণ এগুলো স্বপ্নের একটা নিজের পরিকল্পনা কী ভ্যারাইটি দিয়ে করব, তো সেই জন্য এগুলো কোনো বিক্রির কোনো নেই। কিন্তু তোমরা চারা পাবে, আমি চারার প্রসঙ্গে আসবো, অনেকের কিছু কমপ্লেন রয়েছে সেগুলোকে নিয়েও কিন্তু কথা বলবো। এটা হচ্ছে পিঙ্ক প্যাচের সেকেন্ড ফ্ল্যাশ, তোমরা ফার্স্ট ফ্ল্যাশ দেখেছো, সেখানে ফুলের কালার এতটা ব্রাইট ছিল না, অনেকটাই কিন্তু লাইট ছিল। সেকেন্ড ফ্ল্যাশে দেখো ফুল কিন্তু অনেকটা ব্রাইট এসেছে। আর গাছটিতে আমার একটু সমস্যা হয়েছিল, সেই জন্য অনেকটা ফুল ঝরে গেছিলো, তাহলে কিন্তু সেকেন্ড ফ্ল্যাশে আরও বেশি ফুল আসার কথা ছিল, যেটা কিন্তু আমি পাইনি, কারণ ছোট অবস্থাতেই আমার কিছু ভুলের জন্য ফুল কিছু ঝরে যায়, কারণ কিছু খাবার বেশি কম হয়েছিল। তো এটা হচ্ছে পিঙ্ক প্যাচ, এই বছরের একটি দুর্দান্ত ভ্যারাইটি। যারা ডুয়ার্ফ নেচারের গাছ পছন্দ করো তারা অবশ্যই সংগ্রহের তালিকায় এই পিঙ্ক প্যাচকে রাখতে পারো। খুব সুন্দর পিঙ্ক প্যাচ। সাকুরা বিলাকান এক সময় লঞ্চ করেছিল, সাকুরাতে এখন ফুল নেই, সেকেন্ড প্যাচ এখনও দেয়নি, কিন্তু এই পিঙ্ক প্যাচ কিন্তু সেকেন্ড প্যাচ দিয়েছে, অনেক দিন ফুলগুলো আছে। আর যাই হোক, তোমরা এই ভ্যারাইটিটাকে কিন্তু চাইলে রাখতে পারো। যারা বিগিনার্স তাদের আমি তেমনভাবে রেকমেন্ড করবো না, যারা কালেক্ট করছে তারা কিন্তু পিঙ্ক প্যাচকে রাখতেই পারো। এই যে ভ্যারাইটিটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বি গডেস, নামটা একটু অদ্ভুত। ফুলের কালার কিন্তু একদম ইউনিক, প্রচণ্ড পরিমাণে হেভি ব্লুমার, তেমন সমস্যা হয় না, ক্লোরোসিস তেমন ফেস করে না। ক্লোরোসিস হলে সে হলুদ পাতা নিজে থেকে ঝরিয়ে দেয় এবং গাছ নিজে থেকে কিন্তু ঠিক হয়ে যায়, প্রচুর ফুল দেয়। যারা শর্ট হাইটেড গাছ পছন্দ করো, গাছের উপরের গ্রোথ বেশি হবে না, নিচের দিকে পার্শ্ববর্তী বিস্তারটা বেশি থাকবে, তারা কিন্তু এই ভ্যারাইটিটাকে সংগ্রহ তালিকায় রাখতেই পারো। একদম ইউনিক ফুল, ফুলগুলো একদম অন্যরকম। দেখো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফুল হয়েছে, ছোট্ট একটি গাছ, পাতাগুলো দেখো ছোট ছোট হয়, কিন্তু ফুলের সাইজ কিন্তু যথেষ্ট বড়। যে পাতা ছোট ফুল ছোট এরকম কিন্তু নয়, ফুলগুলো অনেকটাই বড় পেটালের। তো এবার আসি যারা বাগান বিলাস কিনতে চাইছো সেই সকল প্রশ্নোত্তর নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা বাগান বিলাস কি তুমি সেল করো? হ্যাঁ, আমি সেল করে আমার থেকেই পাবে। অনেকে আমাকে বলো যে দাদা তোমাকে মেসেজ করে তুমি রিপ্লাই করো না। দেখো দুটো কারণ আছে, আমি সেটা বলে দিই। কারণ একই টাইমে প্রচুর মানুষ মেসেজ করে ফেলো, যেটা আমার একার পক্ষে কিন্তু দেখা সম্ভব নয়। সারাদিনে ধরো বাগান রিলেটেড সমস্যা থেকে শুরু করে গাছের কোয়ারি থেকে শুরু করে প্রচুর মেসেজ কিন্তু ঢোকে। এবার কেউ কেউ ওভারলুকড হয়ে যায়, এবার সেটা নিয়ে যদি তোমরা বলো যে না দাদা ইগনোর করে যায়, সেরকম কিন্তু নয়। আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8641865829। মেসেজ করবে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, এই টাইমটাতে আমি কিন্তু ফ্রি থাকি। বাকি দিনের ধরো তুমি সকাল 11টার সময় মেসেজ করেছো, আমি কিন্তু দেখি না সেই টাইমে কোনো মেসেজ, বা দুপুর 2টোর সময় করেছো সেই টাইমে কিন্তু আমি কোনো মেসেজ দেখি না। তো ব্যাপারটা হচ্ছে আমি শুধু গার্ডেনিং প্রফেশনের সাথে যুক্ত নই, আমার আলাদা প্রফেশন রয়েছে, সেখানে আমাকে কিন্তু টাইম দিতে হয়। তো সেই টাইমে কিন্তু আমি এই বাগান রিলেটেড কোনো কোয়ারি বলো বা কেউ ফোন করেছে ধরো আমাকে সকাল 12টার সময়, আমি ফোন কিন্তু প্রথমত রিসিভ করি না, রিসিভ করলেও বলি সন্ধ্যা 7টার পরে করতে। তো তোমাদের যদি গাছ কেনার থাকে আমার থেকে না, তাহলে তুমি সন্ধ্যা 7টার পরে আমাকে মেসেজ করবে, ফোন করো না, কারণ প্রত্যেকের ফোন রিসিভ করা কিন্তু সম্ভব নয়। ধরো ফেসবুকে এখন মোটামুটি প্রচুর মানুষ তোমরা কানেক্টেড আমার সাথে, ইউটিউবে প্রচুর মানুষ কানেক্টেড, এবার প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি ফোন করো সেটা আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়। শুধু তাই নয়, মেসেজের রিপ্লাই তো থাকলো, তারপরে ধরো কমেন্টসের রিপ্লাই করতে হয়, সেটা ইউটিউবে প্লাস ফেসবুকে। এখন ইনস্টাটাও গ্রো করছে, ইনস্টাতেও আমাকে কিন্তু তোমাদের কমেন্টসের রিপ্লাই বলো মেসেজের রিপ্লাই করতে হচ্ছে।
সবাইকে আমি যতটা পারি আমার তরফ থেকে আমি চেষ্টা করি। এবার কিছু মানুষ ওভারলুকড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে মানে আমাকে পার্সোনাল অ্যাটাক করে, অহংকার হয়ে গেছে, বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে এখন মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, বিভিন্ন রকমের দেখি কমেন্টস আসে, যেটা আগে আসতো না। আগে আমি পার্সোনালি তোমাদের বলতাম যে মেসেজ করো, কারণ সেই সময় তোমাদের সংখ্যাটা কম ছিল, সেটা বুঝতে হবে। এখন দিন দিন সংখ্যা বাড়ছে, সংখ্যা বাড়ার ফলে কি মেসেজের পরিমাণ বাড়ছে, কমেন্টসের পরিমাণ বাড়ছে, সব কিছু বাড়ছে। এবার টাইম শিডিউল তো 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে যাচ্ছে না, 24 ঘন্টা সময়, সেই সময়ের মধ্যে ফ্যামিলি থেকে শুরু করে আমার গাছের পরিচর্যা থেকে শুরু করে তোমাদের প্রতিদিন একটা করে শর্টস দেওয়া থেকে শুরু করে ফুল ভিডিও দেখো আমি আনতেই পারি না, একটা করে শর্টস দেওয়া থেকে শুরু করে তার রিপ্লাই দেওয়া থেকে শুরু করে তোমাদের গাছের সেলিংয়ের ব্যাপারটা দেখা থেকে শুরু করে সব কিছু কিন্তু একা হাতে করতে হয়, তার সাথে আমার আলাদা প্রফেশনকে সামলাতে হয়। তো এই ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে একটু। অহেতু খারাপ মন্তব্য করুন, আমি চাই না যে কেউ খারাপ মন্তব্য করুক, মানে আমি পার্সোনালি এরকম মানে ব্যাপারগুলোতে নিয়ে মানে প্রস্তুত নই। ভিডিওগুলো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।